সকলকে নমস্কার। আরও একটা নতুন দিনের নতুন সকাল আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ হলো সোমবার আর সকাল ওই 6টা মতো বাজে। এখন কিন্তু কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। আমার কি আর ওই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে হবে? সংসারের কাজগুলো তো করতে হবে। সকালে জলখাবারে হবে আজ তড়কা। রাতেই ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর ডালটা না একদম ভালো না। কিছু ডাল ভিজেছে আর কিছু ডাল ভেজেইনি, তাই বেশি করে সেদ্ধ করেছি। কড়াইতে এখন বসিয়ে দিলাম তেল, আর এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। তেলের মধ্যে কিছু যদি আমি দিই তো ঢাকনাটা সাথে সাথে দিয়ে দিই, বড্ড ছড়িয়ে ছিটিয়ে যায়, মুছতে ভীষণ অসুবিধা হয়, তাই ঢাকনা দিয়েই রান্নাটা করি। যে মশলাটা দিলাম রাতেই না বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা ওই তাড়াহুড়ো লাগবে, ওই জন্য রাতেই বেশিরভাগ কাজ একটু আমি এগিয়ে রেখে দিই। এই তরকাটা রান্না করার সময় আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়ে তেলে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে রান্না করলে নাকি আরও সুন্দর খেতে হয়। আমি কিন্তু অত শত করি না, সব মশলা বেটে নিয়ে একেবারে তেলের মধ্যে কষিয়ে নেই। এরপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর আমি ওই তরকার ডালটা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল হবে। আর আমাদের তো বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাওয়া হয়, শুকনো লঙ্কা খুব একটা খাই না। তারপরে তো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে মনে হচ্ছে আর একটু সেদ্ধ করলে ভালো হতো। আর একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা জল, আর দিয়ে দিয়েছি এখানে মিট মশলা। জলটা একটু বেশি করে দিয়েছিলাম, তাই ডালটা ভালোই সেদ্ধ হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর কাসুরি মেথিটা দিলে এত ভালো গন্ধ বার হয়। তারপরে সব কিছু আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। আর তরকাটা একটু বেশি করেই বানিয়েছি, রাতে আবার খাওয়া হবে। কাল যে সরটা তুলে রেখেছিলাম আজও কিন্তু অনেকটাই সর পড়েছে, সেটাও এখন তুলে রাখছি। ওই 7-8 দিন হয়ে যাওয়ার পর বেশ অনেকখানি হয়ে যাবে সর, তখন ঘিটা বানাবো। আর বেশি দিন না ফ্রিজে রাখলে কেমন একটা গন্ধ বার হয়। এখন তো বসিয়ে দিয়েছি দুধটা গরম করার জন্য, আর 2 বেলাতেই দুধটাকে গরম করতে হয়, নাহলে এত গরমে দুধটাও পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর দেওয়ার জন্য এখানে বসিয়েছি জিরা জল, মানে আগের দিনই জিরেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর ওই জিরা জলটা ও প্রত্যেকটা দিনই সকালবেলা করে খায়। এখন ওই সকাল 8টা মতো বাজে, এখন দেখলাম সবাই উঠে পড়েছে, তাই চাটাও বানাবো। চা করতে গিয়ে দেখি কৌটোটায় একদমই চা নেই, তাই এখন চাটা ভরে নিচ্ছি কৌটোটাতে। আর আমার তো এই টাটা টি গোল্ডের চাটা খেতে এত ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ বার হয়, দারুণ লাগে চাটা খেতে। আকাশ চলে গেল পড়তে, তারপরে চলে এলাম চা করতে। আর এই নিয়ে 2বার চা হয়ে গেছে, এখন বানাচ্ছি আমার আর আমার হাজবেন্ডের জন্য। সকালের এই চাটা না খেলে কোনো কাজেই যেন মন বসে না। আর যতই গরম পড়ুক না কেন, চা সকালবেলার 1 কাপ করে খেতেই হবে। আমার জন্য নিয়ে নিলাম 2টো মারি বিস্কুট, আর আমার হাজবেন্ডের 2টো ক্রিম কেকার। আমার আবার ক্রিম কেকার বিস্কুটটা একদম খেতে ভালো লাগে না। চলো এখন ঘরে নিয়ে যাই, চাটা একটু খাই বসে। তরকাটা তো বানানো হয়েই গেছে, এখন বানাবো রুটি। ঝটপট চাটা খেয়ে নিয়েই বানাতে চলে যাব রুটিটা। আর এই এখন বলছিলাম চা খেতে খেতে, আগের দিন অনেকটাই আদা এনেছিল, তো আদাগুলো না সবটাই পচা, তাই আমাকে বলছিল আমি যেটাই আনি সেটাই পচা। আমি আবার না রেখে দিয়েছি, দেখাবো ওই আদাগুলো। আর বলছিলাম তুমি যা যা জিনিস আনো সব কিছুই পচা, তো দেখো প্রমাণস্বরূপ কিন্তু এই আদাগুলো আমি সব রেখে দিয়েছি, প্রত্যেকটা পচা আর বিচ্ছিরি একটা গন্ধ। এক টুকরোও তরকারিতে দেওয়া যাবে না, দিলে এই সব তরকারিটাই নষ্ট হয়ে যাবে, আর খাওয়া যাবে না, তো রেখে দিয়েছি। আজকে তো বাইরেই এসেছি আটাটা মাখতে, পাখাটা চালিয়ে দিয়েই আটাটা মাখছি। রান্নাঘরে তো একদম দাঁড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড গরম। তবু ওই রুটিগুলো করে নিচ্ছি, তাড়াতাড়ি করেই করছি। তরকাটা তো বানালাম সকালেই, আর আকাশ পড়তে যাওয়ার সময় বলে গেল আমার জন্য আলু ভাজতে। আবার ওর জন্য এখন আলুটা ভাজছি, তবে আজকে একটু বেশি করেই আলুটা ভাজছি, দুপুরও যাতে হয়ে যায়। ওই নুন আর হলুদ মাখিয়ে এখন একটু রেখে দেবো, দিয়ে অন্যান্য কাজ করে তারপর আলুটা ভাজবো। আর আমার কাছে ওরাই সব। এমন কিছু কিছু জিনিস আছে যেটা আমি বানাতেই পারি না, কিন্তু চেষ্টা করি সব কিছুই বানিয়ে দিই ওদের জন্য।
আর আমার এই টেবিলটার উপরে যত রাজ্যের জিনিস জমা হয়, যে যখন পারবে তখনই এই টেবিলের উপরে জিনিসগুলো রেখে দেয়, আর আমি ওই একটা একটা করে সরিয়ে দিই। এখন টেবিলটা মুছে নিলাম, আর ওই জলখাবারে যা যা বানিয়েছি সব এই টেবিলের উপরে ঢেকে রেখে দিয়েছি, কারণ এক একজনের খাওয়ার সময় এক এক রকম, ওই জন্য সব কিছু টেবিলের উপরে রেখে দিই, যার যখন সময় হয় সে তখন তুলে খেয়ে নেয়। সকালবেলা দিদি বাসন মেজে চলে গিয়েছিল, তার জায়গা মতো রাখাই হয়নি, তাই এখন সব জায়গা মতো তুলে রেখে দিয়ে বাসনের পাত্রটা না খালি করে রাখলাম। আর আলুটাও এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর দেখো কতটা জল বেরিয়েছে। আজকে আবার রান্না করব ডিম, সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি, সেদ্ধটা হয়েও গেছে। আর আকাশ তো পড়ার ওখান থেকে চলেও এসেছে, আর এই বাড়িতে এলো, এখানে একটা ওখানে একটা, এবার শুধু জিনিস ছড়াবে। অনেকক্ষণ পর কিন্তু আমি বসেছি, আর খুব জল তেষ্টাও পেয়েছিল, তাই বসে বেশ খানিকটা জল খেয়ে নিলাম। সকালবেলার জল খাবার তো সব এক এক করে খাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো না মেজে রেখে দিচ্ছি, না হলে না এই বাসন জমতে জমতে অনেকটা হয়ে যাবে, আবার খুব অসুবিধা হবে মাজতে, তাই বাসনগুলো না মেজে রেখে দিয়েছি। ডিমটা ছাড়িয়ে রেখে ধুয়েও রেখে দিলাম। ডিমটা ছাড়ানোর সময় দেখলাম একটা ডিম তো পুরো নষ্ট হয়ে গিয়েছে, আর এখানে আলু ভাজাও তো হয়ে গেছে। এরপরে চান করে পুজো করে তারপর চলে আসলাম, ছেলে আর মেয়েকে দিয়ে দিলাম 1 গ্লাস করে বাতাসার জল। এখন তো ভাতটাও বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। চাল ধোয়া জলটা না এক জায়গায় বাটিতে রেখে দিলাম, ছাদে কয়েকটা জবা গাছ আছে সেখানেই দেবো, সিঁড়িতেই রেখে দিচ্ছি যাতে মনে থাকে। আর ডিমটা তো সেদ্ধ করাই আছে, অল্প একটু মুসুর ডাল সেদ্ধ করে নেব, হালকা করে একটু ডালও করব ভাবছি। কাল তো দশহরা পুজো ছিল, ওই জন্য অনেকগুলো মন্দির থেকে ফল দিয়েছিল, সেই ফলগুলোই না এখন কাটছি, আর সব ফলগুলোই একেবারে কেটে নিয়েছি। একটা একটা যদি পড়ে থাকে তো নষ্টই হয়ে যাবে, তাই আমিও একটু খাচ্ছি, আর শ্বশুর আর হাজব্যান্ড তো নিচে কাজ করছে, ওদের জন্য টিফিন কৌটো করে নিচে পাঠিয়েও দেবো। আর ওদিকে তো ফল কাটতে কাটতে আমার এদিকে ডালটাও হয়ে গিয়েছে, আর সাথে ভাতটাও, তো ভাতটা এখন নামিয়ে নেব, আর বাকি আছে শুধু ডিমটা রান্না করার। রান্না তো পুরো কমপ্লিট, আজকে ডিমটা একটু মাখামাখাই করেছি, আর এখানে করেছি ঝিঙে দিয়ে ডাল, আর আলু ভাজা তো তখন বানিয়ে নিয়েছিলাম, আর করেছি পেঁপে পোস্ত, আর আমার হাজবেন্ডের জন্য করেছি নিম বেগুন। সকালবেলা কাজের ফাঁকে ফাঁকে অনেক জামা কাপড়ও কেচেছি, তাই এখন সব ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। সংসারের এই কাজগুলো না আমি খুব ভালোবেসে করি, ওই জন্য সব কাজই আমার কাছে অনেক সহজ বলে মনে হয়। এই দেখো সন্ধেবেলা এখন বসে আছি, আমার জন্য এখন বাজার থেকে নিয়ে এলো কতটা লিচু, আর দেখো আমাকে একটা দিয়েও দিল, বললাম একটা ছাড়িয়ে দাও, তাই এমনি এমনি দিয়ে দিল, বললো ছাড়িয়ে খাও। সকালবেলা একটু বেশি করে তরকাটা বানিয়েছিলাম কেন জানো, এই লুচিটা দিয়ে খাওয়ার জন্য। আর দিয়াকে বললাম তুই তাহলে রাতের লুচিগুলো ভাজ, আমি সব বেলে দিয়েছি, আর এখন রাত বাজে 11টা, আমি ওই গরম গরম লুচি নিয়েই চলে এলাম। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।